কোনো একদিন এক শিক্ষক তার প্রিয় স্টুডেন্টদের নিয়ে রাস্তার ধার দিয়ে হাঁটছিলেন। ওরা ছিল সুমন, জিৎ, রাহুল আর বাপ্পা। হঠাৎ করে ওরা দেখতে পেল একটা লোক একটা গরুকে টেনে নিয়ে যাচ্ছে। লোকটা খুব চেষ্টা করছিল গরুটাকে বাড়িতে নিয়ে যেতে, কিন্তু গরুটা একেবারেই যেতে চাইছিল না। একটুও সে নড়তেই চাইছিল না। অনেকক্ষণ এভাবেই ওদের মধ্যে টানাপোড়েন চলছিল। সেই দেখে অমিত স্যার সেই লোকটিকে বললেন, একটু দাঁড়ান। আর ছাত্রদের বললেন, এই, তোমরা সবাই একে ঘিরে দাঁড়াও তো। আমি এখন তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাই। এবার তিনি বললেন, বলো তো, কে কাকে বেঁধে রেখেছে? গরুটা কি লোকটির সঙ্গে বাঁধা? না, লোকটি গরুর সঙ্গে বাঁধা। কে আসল মালিক বলো তো? আর কেই বা দাস? বাপ্পা বলল, স্যার, এই তো স্পষ্ট। লোকটা গরুর মালিক, ওর হাতেই তো ঘড়ি। তা বাধ্য, লোকটা যেখানে যাবে গরুটাকেও সেটাই করতে হবে। তাই লোকটাই তো মালিক আর গরুটা ওর দাস। এ কথা শুনে অমিত স্যার একটু হেসে বললেন। ভালো বিশ্লেষণ করেছিস, কিন্তু এবার দেখ তো। তিনি তার ব্যাগ থেকে একটা কাঁচি বের করলেন আর হঠাৎ করেই দড়িটাকে কেটে দিলেন। ওই দড়িটা কাটা মাত্রই গরুটা দৌড়ে পালিয়ে গেল, আর সেই লোকটি ছুটতে লাগলো ওই গরুটার পেছন পেছন। স্যার তখন বললেন, এখন দেখো কি হচ্ছে। এবার কি কিছু বুঝতে পারছো? কে আসলে কার সঙ্গে বাঁধা? গরুর তো লোকটার প্রতি কোনো আগ্রহই নেই, বরং সে পালিয়ে যেতে চাইছে। কিন্তু ওই দেখ, লোকটাই গরুর পেছনে ছুটছে, মানে সে গরুর সঙ্গেই বাঁধা। তারপর তিনি বললেন, এই গরুর মতোই আমাদের মাথার ভেতর যেসব বাজে চিন্তাগুলো, যেমন রাগ, হিংসা, ভয়, অহংকার, এসবের কোনো আগ্রহই নেই আমাদের প্রতি, কিন্তু আমরাই সেগুলোকে আঁকড়ে ধরে রাখি। আমরা তো ভাবি এগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ আছে, কিন্তু বাস্তবে এই চিন্তাগুলোই আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আমরা এগুলোকে ধরে রাখি বছরের পর বছর। এভাবেই নিজেদের মস্তিষ্ককে আবর্জনায় ভরে রাখি, ফেলে দিতেই চাই না, বরং এগুলোকেই জড়িয়ে ধরে আনন্দ পাই। কিন্তু যেই মুহূর্তেই আমরা এইসব চিন্তাগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলি, ঠিক তখনই সেগুলো গরুর মতোই পালিয়ে যায়, এভাবেই হারিয়ে যায়। আমাদের জীবনে আমরা অনেকেই অনেক মানুষকে নিজেদের মালিকানাধীন ভাবি, কিন্তু সত্যি বলতে আমরা তাদের মালিক না, বরং কখনো কখনো আমরাই তাদের দাসে পরিণত হয়ে যাই। তাদের প্রতি আমাদের নির্ভরতা বেশি, তাই তারাই প্রকৃত মালিক। তাই জন্য মনে রেখো, মুক্ত মন আর শান্ত থাকা একটা চয়েস। চাইলে তুমি এখনই সেই চয়েস নিতেও পারো। সব আবর্জনাগুলোকে জীবন থেকে ঝেড়ে ফেলে সুন্দর একটা জীবন শুরু করতে পারো। কারণ একটা ফাঁকা, পরিষ্কার আর শান্ত মনই সবচেয়ে আনন্দের জায়গা।